নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে কনর শিল্ডকে নিয়ে, সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। জাতীয় দলের ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে একটু হাবাসকে নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি, আজ সন্ধ্যা 7টা থেকে কিন্তু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের আমরা গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলবো এবং এই গ্রুপের প্রথম ম্যাচে কিন্তু আমরা মুখোমুখি হতে চলেছি আমাদের ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে। এবার বাংলাদেশ যেরকমভাবে তারা হাইপ তৈরি করছে, এমনিতেই বাংলাদেশ একটু সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলতে ভালোবাসে, কিন্তু মাঠে তারা সেরকম কিছু করতে পারে না। তো সোশ্যাল মিডিয়াতে দারুণ কিন্তু লড়াই চলছে। ম্যাচটা শেষ হোক, তারপরে কিন্তু যা বলার আমরাও কিন্তু আমাদের দিক থেকে বলবো। অবশ্যই ম্যাচটা কিন্তু দুটো দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। হামজার মতন কোয়ালিটি একটা প্লেয়ার কিন্তু বাংলাদেশে এসেছে এবং সে ভালো করার চেষ্টা করবে তার দলকে নিয়ে। এছাড়া বাংলাদেশের কিছু প্লেয়ার কিন্তু সত্যি ভালো পারফরমেন্স করে, তপুর কথা বলতে হয়, সে নিঃসন্দেহে কিন্তু একটা ভালো প্লেয়ার। এছাড়া আরও দু একজন প্লেয়ারের এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তারাও কিন্তু খুব ভালো করেছিল, তারাও কিন্তু এই মুহূর্তে স্কোয়াডে রয়েছে দেখা যাচ্ছে। তো অবশ্যই বাংলাদেশ কিন্তু চেষ্টা করবে আজকে একটা ভালো কিছু করার। কিন্তু আমাদের ব্লু টাইগার্স তো প্রস্তুত। এই কয়েকদিন আগে ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু আমরা 3-0 গোলে জিতেছি এবং আমরা অনেক দিন বাদে ম্যাচ জিতেছি এবং তার সাথে ক্লিন শিট রাখতে পেরেছি। গোলের তলায় ভিসাল এসেছে অনেকটা, কিন্তু গোলকিপার জায়গাটাতেও ভালো হবে। ডিফেন্স লাইনেও একাধিক পরিবর্তন হয়েছে, মাঝমাঠ অ্যাটাকিং সমস্ত বিভাগে কিন্তু আমরা লাস্ট ম্যাচে ভালো করেছি। তো সেই রকমই কিন্তু আজকে আমরা ভালো করার চেষ্টা করব। আজকে মেনলি যে লড়াইটা হবে সেটা হচ্ছে হামজার সঙ্গে মহেশকে কিন্তু কিছুটা হলেও নাম্বার 10 হিসাবে আজকে মানালো ব্যবহার করবে। লাস্ট ম্যাচেও কিন্তু নাম্বার 10 হিসাবে মহেশ যতটুকু খেলেছে ভালো খেলেছে। ব্র্যান্ডন উঠে যাওয়ার পর মহেশ তো আলাদাই পারফরমেন্স মহেশের কাছ থেকে দেখেছিলাম। একটা গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট, আরও একটা ক্রস করেছিল লিস্টন, সেখান থেকে অ্যাসিস্ট করে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, নিজে গোলও পেতে পারতো। তো ব্রিলিয়ান্ট খেলেছিল। তো আজকেও কিন্তু একটা দারুণ লড়াই কিন্তু আমরা হামজার সঙ্গে মহেশকে দেখতে পাবো, কারণ হামজাকে একদম নাম্বার 6 হিসাবে হয়তো আজকে খেলাবে না, তাকে কিছুটা হয়তো বক্স টু বক্স মিডফিল্ডার বা কিছুটা অ্যাটাকিং মিডিও হিসাবেও খেলাবে। তো সেই জায়গায় এই লড়াইটা কিন্তু দারুণ দেখতে পাবো। তো আজকে যদি আমাদের জাতীয় দলের ফরমেশন নিয়ে কথা বলি, মূলত আজকে 4-2-3-1 এই ফরমেশনে আমাদের মানালো দল নামাতে চলেছে। গোলে নো ডাউট ভিসাল কাইতকে আমরা দেখতে চাই, তাছাড়া কোনো রকম অপশানের পিছনে যাওয়াই উচিত নয়। ডিফেন্স লাইনে রাহুল ভেকের সঙ্গে সন্দেশ জিঙ্গান, তারা সেন্টার ব্যাকে খেলুক, সাইড ব্যাকে একদিকে রোশন, অপরদিকে সুভাশিস বোস। এবার ভালপুইয়াও ভালো করেছে, তাকেও পরবর্তী সময় ব্যবহার করতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে কিন্তু রোশনকে রাখলে অনেকটা ভালো হবে। মাঝমাঠের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আপুইয়ার মতন একজন দারুণ প্লেয়ার রয়েছে, সে যদি আজকে ভালো করতে পারে তো মাঝমাঠ কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আর মাঝমাঠ যারা আজকে কন্ট্রোল করতে পারবে ম্যাচ, তাদের দিকে। তার সাথে কিন্তু আয়ুষ ছেত্রী ভালো খেলেছে, কিন্তু সেই জায়গাতে আমি আজকে জিকসানকে দেখতে চাই। দুটো নাম্বার 6 একসাথে খেললে মাঝমাঠ অনেক বেশি কম্প্যাক্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের অ্যাটাকিং লাইনে যারা খেলবে অনেক ভালো করার চেষ্টা করবে। এছাড়া কিন্তু আমরা অ্যাটাকিং মিডিও হিসাবে নাওরেম মহেশকে, উইঙ্গার হিসাবে লিস্টন কোলাজো, অপর দিকে কিন্তু অবশ্যই সেই জায়গাতে দেখতে চাই ম্যাকারটনকে। সে কিন্তু উইন ব্যাক হিসাবে ডিফেন্সে এসেও সাহায্য করতে পারবে, মাঝমাঠেও সে সাহায্য করতে পারবে এবং আপফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ছেত্রীকে রেখে যদি দল নামায় একটা দারুণ দল হবে। তো অবশ্যই আজকে ব্লু টাইগার্সদের ম্যাচের রেজাল্ট কী হবে, যারা যারা ভিডিও দেখছো সকলে কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই কেউ কমেন্ট করতে ভুলো না। আর চেষ্টা করব 7টা থেকে যেহেতু ম্যাচ রয়েছে, যদি লাইভ আসা যায় চেষ্টা করব লাইভ ম্যাচ আড্ডা দেওয়া যাবে। আর খেলা দেখানো হবে জিও হটস্টারে, এছাড়া স্টার স্পোর্টস 3 থেকেও খেলা দেখানো হবে। এছাড়া খেলা দেখার যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তো অবশ্যই সেটা আমরা শেয়ার করে নেব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজ তো জানোই এসটিউনিক স্পোর্টস, সেখান থেকেও সমস্ত আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি আই লিগ নিয়ে, তো বর্তমানে কিন্তু আই লিগ পুরো জমে গেছে। শিলং লাজং
তারা যথেষ্ট ভালো কিন্তু শেষের দিকে এসে ফাইট দিচ্ছে এবং বিশেষত লড়াই এখন চলছে আইজলের সঙ্গে ইন্টারকাসির। এবার ডেম্পোর সঙ্গে আইজলের একটা ম্যাচ ছিল, সেখানে কিন্তু আইজল ভালো রেজাল্ট করেছে, কিন্তু যেরকমটা চলছে এখন কিন্তু দারুণ দারুণ লড়াই হচ্ছে। কিছুদিন আগে শ্রীনিধি আর যে চার্চিলের খেলা হয়েছিল সেখানে চার্চিলকে মানে যা হোক করে পয়েন্ট নষ্ট করানোর খেলা কিন্তু রাহুল কুমার গুপ্তা করেছিল। শ্রীনিধি তারা গোল পাচ্ছিল না, শেষের দিকে এসে পেনাল্টি একদম অ্যাডেড টাইমের শেষ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ খেলা বাড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে চার্চিল প্রচণ্ড পরিমাণে তারা রাগারাগি করছে যে এইভাবে মানে কীরকম একটা হচ্ছে। চার্চিল অবশ্যই ফেভারিট হিসাবে রয়েছে, তাদের গোল ডিফারেন্স অনেক বেটার রয়েছে ইন্টারকাসির তুলনায়, কিন্তু বর্তমানে ইন্টারকাসি আর চার্চিলের পয়েন্ট সমান হয়ে গেছে। তো অবশ্যই কিছুদিন বাদেই আমরা দেখতে পাবো যে চার্চিলের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো একটা 30 তারিখে রয়েছে ইন্টারকাসির সঙ্গে, সেই ম্যাচটা যারা জিতবে তারাই বলতে গেলে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হয়ে যাবে। তারপরও চার্চিলের একটা ম্যাচ থাকছে রিয়েল কাশ্মীরের সঙ্গে, এছাড়া ইন্টারকাসিরও একটা ম্যাচ থাকছে রাজস্থানের সঙ্গে। তো এই যে দুটো ম্যাচ, এই দুটো ম্যাচ দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখান থেকেই আমরা বুঝতে পারবো পরবর্তী সময় কোন দল আসতে চলেছে। ফেভারিট হিসাবে তো অবশ্যই ইন্টারকাসি রয়েছে, তো ইন্টারকাসি আসার সম্ভাবনা অনেক অনেক অংশ রয়েছে। তো দেখা যাক হাবাস দাদু চ্যাম্পিয়ন করতে পারে কিনা, ইন্টারকাসিকে চ্যাম্পিয়ন করে তার দলকে আই লিগ থেকে আইএসএল আনতে পারে কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি আমরা একজন সেরা বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 27 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার কনর সিল্ড, যে কিন্তু বর্তমানে চেন্নাই এফসিতে যুক্ত রয়েছে, কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে 31 মে 2025। এবার কনর সিল্ড লাস্ট ইয়ারও খুব ভালো পারফরমেন্স করেছিল, এবার এই বছরে পারফরমেন্স তার সেরা। 21 ম্যাচে তার নামের পাশে একটা গোল রয়েছে, 8টা অ্যাসিস্ট রয়েছে, এছাড়া কিন্তু সবথেকে হায়েস্ট চান্স ক্রিয়েট করেছে কনর সিল্ড, সবথেকে বেশি বল মানে সামনের দিকে বাড়ানো থ্রু পাস দিয়েছে সেটাও কনর সিল্ড। যদি বলো যে পুরো অ্যাটাকিং মিডিও জায়গাটা ভার্সেটাইল রোল হিসাবে কিন্তু কনর সিল্ড পালন করেছে। এবার কনর সিল্ডকে নেবার ব্যাপারে আইএসএলের অনেকগুলো ক্লাব ভালো অফার দিয়েছিল। বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তারা যেরকম চাইছিল তার সাথে সাথে কিন্তু বেঙ্গালুরুর মতন দলও চাইছিল কনর সিল্ডকে পাওয়ার জন্য এবং চেন্নাইও চেষ্টা করছিল তাদের প্লেয়ারকে ধরে রাখার জন্য। তো এই মুহূর্তে কিন্তু কনর সিল্ডের ব্যাপারটা ওপেন রয়েছে। বেশ কিছু জায়গা থেকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, চেন্নাই এফসি কোনোভাবেই ছাড়তে চাইছে না। চেন্নাই এফসি সঙ্গে কথাবার্তা আবার নতুন করে কনর সিল্ডের এজেন্ট শুরু করেছে, কারণ কনর সিল্ড চাইছে একটা হাই স্যালারি, কারণ যেরকম তার পারফরমেন্স হয়েছে প্রত্যেকটা প্রফেশনাল প্লেয়ারই চায় ভালো পারফরমেন্স হলে তার স্যালারিটাকে ইনক্রিজ করার। তো সেই জন্য নতুন করে কথাবার্তা বলতে শুরু করেছে। তো সেই জায়গাতে দুই প্রধানও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, তারাও যদি একদম শেষ মুহূর্তে গিয়ে বাজিমাত করে নিতে পারে খুবই ভালো হবে। এবার অ্যাডভান্স লেভেলে কিন্তু চেন্নাই এফসি কথাবার্তা নিয়ে চলে গেছে, যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয়, যদি কনর সিল্ড চেন্নাইয়ে থাকতে চায় খুব সম্ভবত একটা সিজন বড় চুক্তি হবে, আর্থিক দিকে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি হবে না, একটা সিজনের কন্ট্রাক্ট হবে। এবার এটাও কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে পারে। চেন্নাই এফসি যা হোক করে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন একটা বছরের করিয়ে নিয়ে তাকে কিন্তু আবার ছেড়ে দিতেও পারে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, সেই সময় কিন্তু একটা ভালো রকম ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দিতে পারে। এই খেলাটাও কিন্তু চেন্নাই এফসি খেলতে পারে। তো দেখা যাক দুই প্রধান শেষ মুহূর্তে বাজিমাত করতে পারে কিনা। দুই প্রধানই চেয়েছিল কনর সিল্ডের মতন একজন প্লেয়ারকে নেবার ব্যাপারে। তো দেখা যাক এই জায়গাটায় কিন্তু একটা হেভি খেলা হবে কিন্তু কনর সিল্ডকে নিয়ে, কিন্তু এই মুহূর্তে চেন্নাই এফসি অনেকটাই এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে। তো এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।